রাঙ্গামাটি থেকে ফেরার পথে আমাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়, যেটি ছিল মারাত্মক একটি দুর্ঘটনা আমাদের জন্য। কারণ প্রথমবারের মতো, যদিও আলহামদুলিল্লাহ নিরাপদে আছি, ফ্র্যাকচার হয়েছে, তারপরও জার্নিটা শেয়ার করার জন্য ভিডিওটা রেডি করা 2 দিন পরে। তো এখানে মূল জার্নিতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাইক রাইডটা। এখানে গিয়েছিলাম আসলে যখন আমরা কাপ্তায় গিয়েছিলাম, কাপ্তায় গিয়ে যখন ভালো লাগছিল না, বলছিলাম কাপ্তায় দেখার মতো কিছু পাচ্ছি না, চলো তাহলে রাঙ্গামাটি যাই। আর আমরা তখন কাপ্তায় বাদে ঢুকতে পারছিলাম না কোনো কারণে, হয়তো বা জানি না কীভাবে যেতে হয়। তারপরও আমরা গুগল ম্যাপে সার্চ করলাম রাঙ্গামাটি। তো রাঙ্গামাটি সার্চ করে বেশি দূর দেখি নাই, তো আমি বলছি যাওয়া যায়, যেহেতু অনেক দূর পর্যন্ত ঘুরেছি। এর আগের দিন আমি পেট্রোল নেওয়ার জন্য 40 কিলোমিটার শুধু শহরে ঘুরেছি, 500 টাকার পেট্রোল নেওয়ার জন্য। তো যাই হোক, আমি ওইটা চিন্তা করে বললাম যাওয়া যায়, বেশি দূর হবে না। তো ওই চিন্তা করে আমরা যখন বের হই, রাঙামাটির যে পথগুলো আছে, যে রাস্তাগুলো আপনারা দেখছেন ভিডিওতে, আসলে অসাধারণ রোড। ওই দিন ছিল আরও ঠান্ডা আবহাওয়া, অতিরিক্ত রোদও ছিল না বা গরমও ছিল না পাহাড়ে। আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসগুলো অনেক শান্তি লাগছিল। আর আশেপাশের ভিউগুলা, বিশ্বাস করেন ভাই, যে বাইক চালাবে সে হয়তো কম উপভোগ করতে পারবে, কিন্তু যে পেছনে থাকবে সে কিন্তু অসাধারণ এই ভিউগুলো উপভোগ করতে পারবে। কারণ এইখানে ছিল কাপ্তাইয়ের যে লেকগুলো দেখা যাচ্ছিল, তারপর হচ্ছে আশেপাশে সুন্দর যে পাহাড়গুলো সেগুলো উপভোগ করা যাচ্ছিল। আর যে উপরে ওঠা নামা যে রাস্তাগুলো রয়েছে এগুলো অসাধারণ ছিল। আপনারা যারা যাবেন অবশ্যই অবশ্যই হেলমেট নিয়ে যাবেন, কারণ এখানে যে কর্নারিংগুলো থাকে ওগুলোতে বেশিরভাগ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো যদিও আমি কর্নারিংয়ে তেমন একটা রিস্ক নিই না, আমি স্লো করে কর্নারিংগুলো করেছি, যেহেতু অতিরিক্ত পেশাদার না আমি। তো রাঙ্গামাটি যখন যাওয়ার প্ল্যান করি আমরা, রাঙ্গামাটি থেকে যেতে যেতে আবার চিন্তা করলাম স্পট কয়েকটাতে যাওয়া দরকার। তো ওখানে আসাম বস্তি পর্যন্ত যাই, ওখান থেকে আবার চিন্তা করলাম বাইকের চেনটা টাইট দিয়ে নিই। বাইকের চেন টাইট দেওয়ার পরে যখন গাড়ি একটু দেখছিলাম স্ট্রং হয়েছে, যাওয়া যায়, তখন বললাম ঝুলন্ত ব্রিজ যাওয়া যায়। তো ঝুলন্ত ব্রিজ যাওয়ার জন্য আমি কি করি, সরাসরি গুগলে সার্চ করি ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজের জায়গায় সেতু লিখে ফেলি, আমাদেরকে ভুল ডিরেকশনে নিয়ে যায়। আবার ভুল ডিরেকশনে গিয়ে ওখান থেকে আবার উল্টো আসতে হয়। একটু টেনশনের বিষয় হয়ে যায়, কারণ কোথাও পেট্রোল পাচ্ছিলাম না, কোথাও অকটেন বিক্রি করছিল না ওখানে রাঙ্গামাটিতে। তো টোকেন দিচ্ছিল, টোকেনগুলো দিয়ে কিন্তু 2 দিন পরে পেট্রোল নিতে হবে বলছিল ওরা। তো আমরা এই পুরো জার্নিটাতে সবচেয়ে মজার অংশ ছিল হচ্ছে ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজে ওখানে কিছু পাহাড়িদের দোকান থাকে, যেখানে তারা তাদের চাষ করা আনারসগুলো বিক্রি করে। তারা সুন্দর করে কেটে আপনাকে লবণ ছিটিয়ে দেবে, যেটা খেতে অসাধারণ মিষ্টি লাগবে। আর এই সুন্দর জার্নিতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওখান থেকে ফেরত আসার সময় কাপ্তাইয়ের যে লোহার ব্রিজগুলো রয়েছে সেগুলোতে পিছলা বৃষ্টি পড়লে যেমন অসাধারণ লাগে, বৃষ্টি পড়লে তেমন আবার ভয়ও লাগে। কিন্তু যেহেতু আমার সাথে আমার ওয়াইফ ছিল, তো আমার ভয় অবশ্য কাজ করছিল। বাইক এত গতি ছিল না, 40 বা 45 এইভাবে থাকবে আমাদের, ওইটাই ডিসিশন ছিল। কারণ আমরা আগে এরকম কখনো পাহাড়ি রাস্তায় গাড়ি চালাইনি। তো আমার বাইকের গতি ছিল 40 বা 45 এরকমই, এবং 50 পর্যন্ত হাইয়েস্ট পাহাড়ের মধ্যে ছিল। যখন কাপ্তায় চলে আসি তখন 40-45 পর্যন্ত ছিল। তারপরও আমরা দুর্ঘটনার শিকার হই। তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাঝে মাঝে মেঘ এসে পুরো রাস্তা ঢেকে দেওয়ার মতো অবস্থা। অর্থাৎ মেঘ বলতে যে মেঘগুলো আকাশে দেখতে পাচ্ছেন সেগুলা। তো ঠান্ডা আবহাওয়া যা পুরো যাত্রাটাকে আরও উপভোগ করে তুলেছিল। কিন্তু বাইকে করে চলার মজাটাই আলাদা ছিল। যদি না এই দুর্ঘটনা না হতো আমাদের সাথে, তাহলে হয়তো বা এই ট্রিপটি আমাদের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকতো। তারপরও যাই হোক না কেন, ভিডিওগুলোর রেকর্ড ছিল বলে আজকে আবার স্মৃতিচারণ করছি এবং আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত অবশ্যই ইম্পর্টেন্ট। অবশ্যই দোয়া করতে ভুলবেন না। ধন্যবাদ।